দর্শক, বিশ্বে অন্যতম আলোচনার এবং অন্যতম হৃদয় বিদারক ঘটনার মধ্যে রয়েছে একটা ফিলিস্তিন। ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন, আমেরিকা ইসরায়েলের যৌথ আগ্রাসন, সেই আগ্রাসন বিভিন্ন রাষ্ট্র জাতি থেকে সমালোচনা করা হচ্ছে। বছরের পর বছর চলমান এই যুদ্ধ এবং চলমান যে দাবি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, সেই ঘটনা এবার ঘটতে শুরু করলো এবং সেই ঘটনা ঘটার মাধ্যমে একটা বড় আমার মনে হয় যে মেসেজ গেল আমেরিকার কাছে। ইসরায়েলের কাছে তো অবশ্যই, আমেরিকার কাছে একটা বড় মেসেজ গেল যখন যুক্তরাজ্য, ইংল্যান্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিল। সাথে আরও দুই দেশ, গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী দুই দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিল। বহু বছরের অপেক্ষা, ফিলিস্তিনিদের বহু বছরের অপেক্ষা এবার বোধহয় ঘুচতে চলেছে। কিন্তু তাতে কি যুদ্ধ বন্ধ হবে এবং তাতে কি আমেরিকা পিছু সরবে? তাতে কি ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে? সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। যুক্তরাজ্য যখন এই স্বীকৃতি দিল তখন সেটা আমেরিকার জন্য বেশ চিন্তার ব্যাপার। গণমাধ্যম যেটা বলছে, এনটিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি। তিন বড় শক্তির স্বীকৃতি মিলেছে ফিলিস্তিনের। সেখানেই বলা হচ্ছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজা যুদ্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বিষয়ে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। একই দিনে কানাডা এবং অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এএফপি এই খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় কিয়ার স্টারমার বলেছেন, আজ ফিলিস্তিনি ও ইসরায়েলের জন্য শান্তির আশা এবং দুই রাষ্ট্র সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে কানাডা, একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তোলার জন্য আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে। একই সময়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, আজকের এই স্বীকৃতি দুই রাষ্ট্র সমাধানের প্রতি অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য টেকসই শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ। যুক্তরাজ্যের এই পদক্ষেপটি দেশটির পররাষ্ট্রনীতিতে একটা বড় পরিবর্তন, কারণ ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটা একটা বড় ঘটনা। যুক্তরাজ্য ও কানাডা প্রথম G7 দেশ যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হলে ফ্রান্স সহ অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্স সহ অন্যান্য পরাশক্তিগুলোও যদি একই পথ অবলম্বন করে তাহলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য একটা কড়া বার্তা হবে। যুক্তরাষ্ট্র চাইবে কিনা বড় বড় শক্তির সঙ্গে এখন পাঞ্জা লড়তে এবং নতুন বড় যুদ্ধের আবহ তৈরি করতে? যদি সেটা না চাই তাহলে আমার মনে হয় যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধ হলেও হতে পারে। এবং সেই ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে যেহেতু ইসরায়েলের একটা ভালো সম্পর্ক রয়েছে, যুক্তরাজ্য যদি সমর্থ হয় ইসরায়েলকে বোঝাতে এবং ঠিকঠাক পথে নিয়ে আসতে, তাহলে সেই যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যদিও সেই আশাটা কতটুকু বাস্তবসম্মত সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আমরা চাই শান্তি আসুক, পৃথিবীর যে দেশেই হোক যুদ্ধ থেমে যাক। ইউক্রেন যুদ্ধ চলছে, ফিলিস্তিন যুদ্ধ চলছে, পৃথিবীর কোনো প্রান্তে কেউ আক্রান্ত না হোক, এরকম প্রত্যাশা যেমন আমাদের, তেমনি সেই একই সময়ে আমাদের দেশে যে যুদ্ধের দামামার এক ধরনের বাতাস
লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুদ্ধ বিমান বাংলাদেশে আসছে, চীনা রণতরী মানে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এসে জায়গা নিয়েছে। এরকম আবহ যখন আমার দেশেও চলছে, তখন আমাদের দেশেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সব মিলিয়ে আমরা চাই শান্তিময় একটা বিশ্ব, যে বিশ্বে যুদ্ধ থাকবে না, শুধু থাকবে বন্ধুত্ব। দর্শক, ফিলিস্তিন এই যে অর্জন করতে পারলো 3 দেশের স্বীকৃতি, এবং জাতিসংঘ অধিবেশনে আরও বেশ কিছু দেশের স্বীকৃতি তারা হয়তো পেয়ে যাবে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।